কক্সবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ ও মানুষ গড়ার কারিগর প্রয়াত আলহাজ চৌধুরী মোহাম্মদ তৈয়বের স্মরণসভা সম্পন্ন হয়েছে। 18 মে দুপুরে মরহুমের হাতে প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠান কিশালয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত স্মরণসভা পবিত্র খতমে কোরআনের পর স্মরণসভা জোহরের নামাজের পর দোয়া ও তাবারক বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক এহসান আল মাহমুদ। স্মরণসভায় চকরিয়া আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস.এম. মঞ্জুর, তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ওমর হামজা, কিশালয় স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মরহুমের সহকর্মী বাহাদুর হক ও মরহুমের বড় পুত্র ব্যাংকার মোহাম্মদ তাহমিদ বক্তব্য রাখেন। এছাড়া স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস.এম. আকবর হোসেন খোকন, নাজমা আক্তার সিদ্দিকী, শিক্ষার্থী মাশহুরিন নাওয়ার তাসকিন ও ইস্তাদ জাহান আফনান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মাহমুদ শাহজালাল, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ওমর ফারুক, ইউপি মেম্বার নাসির উদ্দিন, বিদ্যালয়ের কর্মরত শিক্ষক কর্মচারী সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন 8ম শ্রেণীর শিক্ষার্থী রিমা। মরহুম চৌধুরী মোহাম্মদ তৈয়বের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীর সাহেবজাদা এস.এম. নূর হোসেন সিদ্দিকী। কোটাখালী থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ সেলিম উদ্দিন, CNN বাংলা 24 নিউজ ডেস্ক। যে গার্ডিয়ানরা মেয়েদের ভালোভাবে লেখাপড়া করাতে পারে না, সুদূর মহেশখালী থেকে টেকনাফ থেকে ওই মেয়েদের লেখাপড়া করানোর জন্য আমাকে এনে গুছিয়ে দেয়, আমাকে আনে জমা দেয়। তাদের মেধা বুদ্ধিবৃত্তি ওই রকমের বিকাশ নাই ভালো রেজাল্ট করার। তাদেরকে নিয়ে চট্টগ্রাম সিটি কলেজের মতো আমি আস্তে আস্তে ধীরে ধীরে বিকশিত করব, পরবর্তীতে রেজাল্ট করব। চৌধুরী মোহাম্মদ তৈয়ব সভ্যতার দ্বার হিসাবে একজন মানুষ করার কারিগর ছিলেন, এই তো অস্বীকার করবেন না। শুধু মানুষ করার কারিগর না, তিনি প্রতিষ্ঠান করার কারিগর ছিলেন। তিনি প্রথমে একটা সেবামূলক প্রতিষ্ঠান করেছিলেন 1982 সালে। এরপর 80 স্কুলে যাত্রা শুরু করেন। উনি আমার স্কুল থেকে পড়ানোর কারণে বের হয়ে নিজের ব্যক্তিত্বের প্রমাণ জোর করে তার সৃজনশীল মানসিকতা তাকে এই প্রতিষ্ঠান করে তোলার জন্য সুকাহতম নিয়ে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান শিক্ষক আলহাজ মরহুম জনাব চৌধুরী মোহাম্মদ তৈয়ব সাহেবের স্মরণসভা অল্প মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। যারা এসেছেন, যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি, তারা অনেকে এসেছেন। আমি আমার বিদ্যালয়ের তরফ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা ক্ষুদ্র পরিসরে এই মহান ব্যক্তিকে স্মরণ করছি। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনায় আমরা এই ছোট্ট পরিসরে চেষ্টা করছি। তাহলে তারপরেও এই বিদ্যালয়ের মায়া মমতা, এই বিদ্যালয়ের ক্রিয়াশীলতার কথা উনি রয়ে গেছেন, ওনার প্রতি করার আগ্রহ রয়ে গেছেন। আবার 2006 সালে এসে এই বাবাসুরা বিদ্যালয়কে উনি আজকে 100 বছরের বিদ্যালয়ে বাইরে বিদ্যালয়ে পরিণত করতে চান। একবার অথবা দুবার আমাদেরকে স্কুলে নিয়ে যেত। যেহেতু স্কুল থেকে আমাদের বাড়িতে আসতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগতো, কিন্তু ওই সময় তার ছিল না। তিনি সর্বক্ষণে স্কুলেই অতিবাহিত করতেন, যার কারণে উনি ওনার সন্তানদেরকে স্কুলে গিয়ে দেখতেন, আদর করতেন। এরপরে 2020 সালে যখন ওই স্কুল থেকে যখন চলে আসলো, স্কুল গড়ার পিছনে আমার এখন চোখের সামনে মাত্র একটা টিনের একটা ঘর ছিল। এই যে আপনাদের বুঝতে পেরেছে একটু নাজুক অবস্থা, যে এরকম একটা ভবন ছিল। এই ভবন থেকে ধীরে ধীরে উনি যেভাবে স্কুলকে প্রতিষ্ঠা করেছেন। উনি 2015 সালে যখন দ্বিতীয়বার স্ট্রোক করলো, তখনও তিনি ওই যে আপনাদের সাইকেল সেন্টার ওখানে যে নীল টিনের যে একটা বাউন্ডারি আছে, ওটার প্রত্যেকে উনি